যাকে ভালোবাসলাম তাকে না পেয়ে আরেকজনের সাথে রুম ডেটে আসক্ত হলাম, তার জীবনটা নষ্ট করে তাকেও ছেড়ে দিলাম। প্রাক্তনকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমাদের গল্পটা শুরু হয় 2017 সালের শেষের দিকে। 3টা বছর তার সাথে আমার ভালোই সময় কেটেছে। সে ভালো থাকুক, তার ছবি সবসময় আমার মানিব্যাগের এক কোণায় পড়ে থাকে। বলতে গেলে রং নাম্বারে পরিচয় আমাদের। একদিন হুট করে আমাকে আই লাভ ইউ লিখে SMS করে। আমি জানার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকে কল করলাম, কিন্তু সে ফোনটা কেটে দিল। তখন ব্যবহার খারাপ করে তাকে কয়েকটা SMS করলাম। আমার SMS গুলো সিন করে সে তার ফোন নাম্বারটা অফ করে দিল। তখন আমার SSC পরীক্ষার শেষের দিকে, আমি 2019-এর ব্যাচে ছিলাম। 7-8 মাস পর হঠাৎ একদিন আমি তাকে ফোন করি। ফোনটা রিসিভ করে আমাদের কথা হতে থাকে। আস্তে আস্তে পরিচিত হতে লাগলাম। আমরা সেম ক্লাসেই পড়তাম। ও ছিল আর্টসের স্টুডেন্ট, আমি ছিলাম কমার্সের। আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল। প্রায় 1 বছর পর জানতে পারি সে আমার খালাতো বোনের ফ্রেন্ড। ওইখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে। এর মধ্যে আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলি। আমি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য শহরে ভর্তি হলাম। সে তার গ্রামের একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিল। ও অনেক সাদামাটা একটা মেয়ে ছিল, এই জন্য আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম। ওর কোনো চাহিদাই ছিল না। দেখতে দেখতে 2 বছর চলে গেল। করোনা আসলো, আমি শহর থেকে গ্রামে চলে আসি। সবকিছুই ভালো চলতেছিল। আমরা চুরি করে রাতে দেখা করতাম, কিন্তু আমাদের দেখা করানোর পিছনে কোনো খারাপ ইন্টেনশন ছিল না। আমাদের রিলেশনে 3 বছর আমরা খুব কমই দেখা করি। ও যখন কলেজে উঠলো তখন অনেক জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসতো। আমার বেকারত্ব নিয়ে টেনশনে আমার ঘুম হতো না। তার সাথে আমার কথা বলা আস্তে আস্তে কমে গেল। আমাদের HSC পরীক্ষা চলে আসলো। এর মধ্যে জানতে পারি একটা ছেলে তাকে পছন্দ করে গেছে। পরীক্ষার পরে তাদের বিয়ের কথাবার্তা হবে। আমি এটা জানার পর তার বাবার সাথে কথা বলতে চাইলাম। তার বাবা বিদেশ থাকার কারণে তার বাবার সাথে কথা বলা হয়নি। তার এক চাচাতো ভাই ছিল যার সাথে আমি কথা বলি। আমাদের বিষয়ে কথা বলতে নিলে তার চাচাতো ভাই অনেক অজুহাত দেখায়। আমি বেকার, আমরা সমবয়সী। একটা পর্যায়ে আমি বললাম আমি তাকে বিয়ে করে আমি বিদেশ চলে যাব। ওর ফ্যামিলির এগেইনস্টে গিয়ে ও অনেক চেষ্টা করছে। আমাদের রিলেশনের জন্য তার পরিবারের কাছে সে খারাপ পর্যন্ত হয়েছে। প্রতিটা মুহূর্তে সে আমাকে ফোন দিয়ে কাঁদতো আর বলতো আগের মতো কেউ বাসার মতো তার সাথে কথা বলে না। আমি আমার ফ্যামিলি রাজি করাইলেও সে তার ফ্যামিলি রাজি করাইতে পারেনি। অবশেষে আমি আমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারলাম না। তার বিয়ে ঠিক হয়ে গেল। পরীক্ষার পরে তার বিয়ে। আমাদের পরীক্ষার সময় ছিল আর 15 দিন। এই 15 দিন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতো। পড়াশোনায় মন বসতো না। তখন মনে হলো যে পরীক্ষার পর তো আমাদের কথা হবেই। পরীক্ষার জন্য রেডি হচ্ছিলাম, সবকিছুই ঠিকঠাক চলতেছিল। ওর কথা ওর ভাবিকে জিজ্ঞেস করলে ওর ভাবি আমাকে বলে ওর 2 তারিখে বিয়ে হয়ে গেছে। আমার পরীক্ষা খারাপ হবে বলে আমাকে জানাতে না বারণ করছিল। পুরোটা রাত আমি ঘুমাইতে পারিনি। আমার কান্না, চোখের পানিতে সবকিছু ভিজে যাচ্ছিল। তখন আর সইতে না পেরে হাতের কাছে যা মেডিসিন পাইছিলাম ঘুমের সব খেয়ে নিয়েছিলাম। একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে, আমরা দুজনের ইচ্ছাতে আলাদা হলেও আমাদের রিলেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর কথা হলো না। আমার আসলে বাজে কোনো নেশা ছিল না। নিজেকে কন্ট্রোল করার জন্য ঘুমের ওষুধ ডে বাই ডে খেতেই থাকি। এর মধ্যে আমার ফ্রেন্ডরা আমার এমন অবস্থা দেখে আমাকে অনেক রকমের সান্ত্বনা দিতে থাকে। ইভেন এটাও বলে যে আমি যাতে সেকেন্ডারি একটা রিলেশনশিপে ইনভলভ হই। তখন কিছু না ভেবে একটা মেয়েকে প্রপোজ করে বসি। আমার প্রপোজালটা পেয়ে সেও রাজি হয়ে গেল। তবে আমি আগে থেকে জানতাম যে যার সাথে আমি রিলেশনে ইনভলভ হয়েছি তার আরো 3-4টা বয়ফ্রেন্ড আছে। তখন মাথার মধ্যে এমন চিন্তা আসলো, যাকে ভালোবেসেও পেলাম না, এখন আর কারোর সাথে রিলেশন করলে সত্যিকারের ভালোবাসবো না। আর ঠিক যখন আমি নিউ রিলেশনশিপে ইনভলভ হয়ে যাই, যখন আমি ওর সাথে দেখা করতে যেতাম তখন রুম ছাড়া দেখা করতাম না। 3-4 বার দেখা করার পর এক পর্যায়ে তার সাথে আমি জোর করে রুম ডেট করি। এইভাবে যখন আবার দেখা করতে চাইতাম তখন সে আসতে চাইতো না। আমি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করি। আমাদের রুম ডেটে কিছু পিকচার ছিল যেগুলোর ভয় দেখিয়ে আমি তার সাথে দেখা করতাম। আর যখনই দেখা করতাম ঠিক তখনই রুম ডেট হতো। আমি নতুন রিলেশনে ইনভলভ হয়েও আমি আমার পার্টনারকে ভুলে যেতে পারিনি। এর ভিতরে অপির সাথে আমার দেখা হয়। আমি আসলে নাম বলতে চাইনি, কিন্তু আমার অনেক প্রিয় একটা নাম ছিল। অপি আমার সাথে দেখা করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতেছে যে তার নিউ লাইফ নিয়ে সে সুখে নেই। এভাবে আমাদের কিছুদিন কথা হলো। তখন রমজান মাস ছিল। ঈদের পরের দিন আমাদের দেখা করার কথা ছিল আমাদের বাসায়। এর মধ্যে তার হাজবেন্ড সবকিছু জেনে যায়। এরপর থেকে অপির সাথে আমার আর কথা হলো না। এর ভিতরে আমি যার সাথে রুম ডেট করতাম সে বাসা থেকে রাগ করে ঢাকায় চলে যাচ্ছিল। আমি তাকে আমার এক ভাবির বাসায় নিয়ে আসলাম, যেখানে আমরা রুম ডেট করতাম। এভাবে 2 রাত 3 দিন আমরা অনেকবার শারীরিক সম্পর্ক করি। এভাবে আমাদের কিছু মাস কেটে গেল। এর মধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেল বাসা থেকে। সে আমাকে বিয়ের জন্য জোর করতো। আমি তাকে বিয়ে না করার জন্য অনেক ঘুরাইতাম। শেষে গিয়ে সে বুঝতে পারে আমি তাকে বিয়ে করব না। সেও রাজি হয়ে যায়। তার বাসা থেকে বিয়ের কথাবার্তা যেখান থেকে ঠিক করেছে। আমি যখন তার বিয়ের কথা শুনলাম আমারও খারাপ লেগেছে। আমি জানি না আমি এসব কিভাবে করে ফেললাম। নিজের স্বার্থের জন্য একটা মানুষকে এভাবে ঠকাতে পারলাম। তাকে একদিন ফোন করে ডেকে এনে আমাদের যত রুম ডেটের
ছবি আছে সবকিছু তার হাত দিয়ে ডিলিট করে দিলাম। আমি এমনই সাইকো হয়ে গেছিলাম, তার সাথে শেষবারের মতো রুম ডেট করার জন্য তাকে রাজি করালাম। সে করতে রাজি ছিল না, তারপরও তার সাথে আমি জোর করে রুম ডেট করেছি। এসব কিছুর পর সে কান্না করে দেয়। আমি তাকে বাসায় দিয়ে আসলাম। ছেড়ে আসার সময় তার কান্না থামাইতে পারছিল না সে। তারপর তারও বিয়ে হয়ে গেল। তার বিয়ে হয়ে যাওয়ার পরে তার সাথে আমি সব ধরনের সব জায়গা থেকে কন্টাক্ট অফ করে দিই। লাইফ থেকে দুইজনকে হারিয়ে নিজেকে অনেক স্বার্থপর মনে হয়েছে, অনেক কাপুরুষ মনে হয়েছিল। এর ভিতরে আমার মালয়েশিয়ার ভিসা হয়ে যায়। অফিস যখন বিয়ে হয়ে গেছিল ঠিক তখন আমি ডিসিশন নিয়ে আমি বিদেশ চলে যাব। 23 ডিসেম্বর 2022 রাতে আমার ফ্লাইট হয়ে যায়। বিদেশে এসে জানতে পারি অফির একটা বাচ্চা হয়েছে। ফ্লাইটের দিন ওই মানুষটাকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তাকে দেখতে পারিনি। লাইফে সব থেকে বেশি আশা করতাম তার থেকে। আজকে আমি প্রবাসী হয়ে গেছি। যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম তাকে তো পেলামই না। যাকে ভোলার জন্য যার সাথে শারীরিক সম্পর্কে গেছিলাম তাকেও নিজের করে নিতে পারলাম না। বাস্তবতার মধ্যে হারিয়ে গেছিলাম। যাকে চাইলাম তাকে পাইলাম না, আর যাকে পাইলাম তাকে নিজের করে রাখতে পারলাম না।